I'm getting ready. Assalamu alaikum warahmatullah. What a beautiful day. তো আজকের প্ল্যান হচ্ছে চুনারুঘাট থেকে সাতছড়ি হয়ে ওদিক দিয়ে ব্যাক করব। তো বিসমিল্লাহ, রওনা দিচ্ছি এখন এই যে নিসর্গ তারা ফুল রিসোর্ট থেকে। যদি শ্রীমঙ্গল কেউ যেতে চায় তাহলে এই রোডটা দিয়েও যেতে পারবে। এই রোডটা লাসু ভাইদের সাথে চা দোকানে কিছুক্ষণ গল্প করলাম, বিদায় নিলাম, হালকা চা নাস্তা খেয়ে রওনা দিচ্ছি। এখন টার্গেট হচ্ছে এখান থেকে চুনারুঘাট থেকে যাব সাতছড়ি উদ্যান দিয়ে। আবারও সেই ভয়াবহ রাস্তা। চুনারুঘাট থেকে যতই ঢুকতেছি ততই লোকালয় চলে যাচ্ছে। সাতছড়ি সামনে পড়বে, আর এখনই শুরু হয়ে গেছে চা বাগান। সামনেই সাতছড়ি। এই সাতছড়ি কোন দিকে? এই যে চা বাগানগুলোতে এগুলো প্রচুর বানর থাকে। এই যে এখনো এই যে বানরগুলো দেখলাম রাস্তা ক্রস করে দিকে ঢুকে গেল। বানরের বাচ্চা। চা বাগানে যারা কাজ করে ওদের বেতন কত? 120। শ্রমিকের 120। হ্যাঁ, শ্রমিকের 120 করে। কয় ঘন্টা কাজ করতে হয়? গেট দিয়ে ঢুকলেই সুজা পাবেন। খালি জিজ্ঞাসা করলে বড় বাংলায় যাব। বড় বাংলা। ওরা কি চিটাগাঙে সাপ্লাই দেয় না? হ্যাঁ। বড় বাংলা। তো এটা হচ্ছে সুরমা চা বাগান। করতে যাচ্ছি ম্যানেজারের বাংলোতে, ম্যানেজারের সাথে কথা বলি।
ম্যানেজার বাংলো কোনটা? ভাই চা বাগানের অফিস কি এটা? 200 আছে, 250 আছে, 300 আছে, 300 আছে, 400 আছে। এটা হলো আপনার এটা গ্রেডের উপরে নির্ভর। গ্রেডের উপর নির্ভর করে। জোহরের নামাজটা পড়িনি, এটা হচ্ছে এই চা বাগানের ফ্যাক্টরির সাথেই। নামাজ পড়া শেষ, বিসমিল্লাহ। তেইশটা বাগান, 13 লাখ কেজি একটা বাগান থেকে। ওরে একটা 56 বাজে। এখানে অনেকক্ষণ গল্প করলাম চা বাগানের ব্যাপারে, সব কিছু নিয়ে আসবে। এখন রওনা দিব, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালোভাবেই হয়েছে এই পর্যন্ত। এখন তো ব্যাক করতেছি, তো রেমা কালিঙ্গার আসলে সব কিছু খুব ভালো লাগছে। ইনশাল্লাহ সামনে আবারও আসবো। তো সবাই যারা দেখছেন সবাইকে জাযাকাল্লাহ খৈরান, আল্লাহ আপনাদেরকে পুরস্কার দান করুক। সবাই কমেন্ট করবেন, ফিডব্যাক জানাবেন। অনেকেই করছেন, আমি সবসময় কমেন্ট পড়ি, উত্তর দেওয়ার চেষ্টা করি। খেয়াল করে দেখবেন আমি আগে মিউজিক ইউজ করতাম, এখন আর মিউজিক ইউজ করি না, যেই সাউন্ডগুলো ইউজ করি হালাল। তো একটা কথা হচ্ছে যে যেহেতু আল্লাহ তাআলা আমাদের মালিক, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছেন, হ্যাঁ, এবং উনি জানাই দিয়েছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এটা কালকে হোক, আজকেই হোক, 1 মাস পরে হোক, আমাদেরকে অবশ্যই দুনিয়া থেকে প্রস্থান করতে হবে। এটা একটা সাময়িক জায়গা, এটা একটা অস্থায়ী জায়গা। যেমন ট্রেনের একটা ওয়েটিং রুম, আমরা ওয়েটিং রুমে গিয়ে ওইটাকে নিজের ঘর বাড়ি মনে করি না। তো আমরা দুনিয়ার যে নেশাতে মত্ত হয়ে আছি, এটাকে আগে আর পরে হোক ছেড়ে যেতে হবে। আমাদের সত্যিকারের ঘর সেটা হচ্ছে আসলে জান্নাত, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্যই আসলে তৈরি করছেন, আমাদেরকে দিতে চান। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ভুলে এই দুনিয়ার বিভিন্ন রকম ব্যস্ততার ভিতরে এত বেশি লিপ্ত হয়েছি, এত বেশি ঘরের ভিতরে নেশার ভিতরে চলে গেছি যে আমরা ভুলেই গেছি যে অচিরেই আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন। তো জন্য আমি একটা জিনিস বলবো, সবাই চেষ্টা করবেন যে হারাম থেকে নিজেকে বাঁচানোর জন্য। এটা হচ্ছে 1 নাম্বার। যত কিছু আছে, হারাম দেখা, হারাম কিছু খাওয়া, হারাম আয় উপার্জন, অর্থাৎ আল্লাহ তাআলা যেসব জিনিস থেকে বিরত থাকতে বলছেন, সব কিছু থেকে নিজেকে বিরত করে রাখা। এমনকি সম্ভব হলে সন্দেহজনক জিনিসও, যেটাতে সন্দেহ আছে এটা হারাম কি হালাল। হ্যাঁ, অনেকে সিগারেট খাই আমরা, তারপরে এই ধরনের জিনিস আর কি। যারা হালালভাবে চলার চেষ্টা করবে আল্লাহ তাআলাকে তৌফিক দিবেন। আর ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে কিন্তু হালাল উপার্জন, হালাল খাওয়া। আর দ্বিতীয় হচ্ছে সবসময় নিজের সামনে মৃত্যুকে রাখা, আখিরাতকে সামনে রেখে জীবন যাপন করা। অর্থাৎ আমার সামনে সবসময় আমরা দেখি দুনিয়াকে, ওই জন্য দুনিয়া আমাদেরকে উপর প্রভাব ফেলে। আমরা সব কিছু দুনিয়া সারাক্ষণ দেখবেন মানুষ দুনিয়ার আলাপ করতেছে, কিন্তু জান্নাত জাহান্নামের আলাপ, হাসরে ময়দানে কি হবে, কিয়ামতের দিন কি হবে, কবরে কি হবে, কোনো কিছুর আলাপ আল্লাহ তাআলা কোনো কিছুরই আলোচনা আমরা করি না। তো জন্য এইগুলো আমাদের দিলের ভিতরে নাই, এইসব নিয়ে আলোচনা করতে হবে, ওরকম পরিবেশে থাকতে হবে। তো সামনে রোজা আসতেছে, আশা করি ইনশাল্লাহ সবাই আমরা এই রোজাতে নিজেকে মাফ করাই নিব, আর আমাদের সামনের জীবনটা আমরা ওইভাবেই করবো যেভাবে আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।